ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। আমরা আজকে শুভ নববর্ষ উদযাপন করছি। বাংলা এই নববর্ষের প্রথম দিবসে শঙ্কর মঠ মিশন, সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম, এই ঐতিহাসিক তীর্থস্থানে আমরা নববর্ষকে স্বাগত জানাচ্ছি। এই নববর্ষ আমাদের জন্য মঙ্গল বয়ে আনুক, কল্যাণ বয়ে আনুক, সকলের জীবন আনন্দময় যজ্ঞে রূপান্তরিত হোক, এই প্রার্থনা জানাই। আমাদের 1430 বাংলা আমরা অতিক্রান্ত করেছি। আমাদের সমস্ত গ্লানি, সমস্ত আমাদের অপরাধ, আমাদের সমস্ত ভুল ত্রুটি আমরা সংশোধন করে এই নূতন নববর্ষে 1431 বাংলা আমরা যেন আমাদের জীবনের সাধনার পথে আমরা সবাই এগিয়ে যেতে পারি। আমাদের যার যার কর্তব্য দায়িত্ব আমরা যেন সঠিকভাবে পালন করতে পারি। আমরা শ্রী শ্রী ভগবানের চরণে প্রার্থনা জানাচ্ছি। আমাদের আচার্য শঙ্করের, জগৎগুরু আচার্য শঙ্করের একটি কথা আমরা স্মরণ করতে চাই। দিনমপি রজনী সায়ং প্রাত শিশির বসন্ত পুনরায়াত কাল ক্রীড়তি গচ্ছতে আয়ু তদপি ন মুঞ্চতে আশাবায়ু ভজ গোবিন্দম, ভজ গোবিন্দম, ভজ গোবিন্দম মূঢ়মতে। আচার্য শঙ্কর তার চটপটপঞ্জলিকা স্তোত্রে বলছেন, দিনের পর রাত্রি, রাত্রির পর দিন, এবং শীতের পর বসন্ত, এইভাবে ঋতু আবর্তিত হচ্ছে, বৎসর অতিবাহিত হচ্ছে, কিন্তু আমাদের আশার শেষ হচ্ছে না, আমাদের কামনা বাসনার শেষ হচ্ছে না। এবং এই কামনা বাসনা আমাদেরকে জীবনে দুঃখ দেয়, আসক্তি আমাদের জীবনে দুঃখ এনে দেয়। আমরা যেন এই আসক্তির বন্ধন থেকে মুক্ত হতে পারি, তাই ভগবান প্রাণ গোবিন্দ তার ভজন করাই আমাদের কর্তব্য। এই জন্যই বলছে ভজ গোবিন্দম, ভজ গোবিন্দম, ভজ গোবিন্দম মূঢ়মতে। মোহগ্রস্ত জীব, তুমি গোবিন্দের ভজন করো, না হয় বারবার জন্ম, বারবার মৃত্যু, বারবার জরা ব্যাধি, আমরা এই দুঃখ ভোগ করতেই থাকব। সুতরাং এই নববর্ষে আমাদের সকলের জীবনের সংকল্প হোক, আমরা আমাদের ইষ্ট দেবতাকে স্মরণ রাখব, প্রতিটি মুহূর্তে আমরা ভগবানের নাম স্মরণ রাখব। আমাদের তাহলে এই জন্ম মৃত্যু ঘুচে যাবে, আমরা সবাই মৃত্যুঞ্জয়ী হতে পারব। আমাদের শঙ্কর মঠ মিশনে আমরা 2021 সালে মঠের শতবর্ষ উপলক্ষে এখানে শ্রী শ্রী বিশ্বনাথ মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। আমরা স্বামী ব্রহ্মানন্দ পরমহংসদেবের, যিনি এই মঠের প্রতিষ্ঠাতা, তার একটি সঙ্গীতের মাধ্যমে আমি শ্রী শ্রী বিশ্বনাথের স্মরণ করতে চাই। তিনি তার মাতৃসঙ্গীতের মাধ্যমে বলেছেন, এই ব্রহ্মাণ্ড ভাণ্ডধরি, ব্রহ্মাণ্ড তোর পেটের মাঝে, ব্রহ্মাণ্ড ছাড়িয়া যেতে
তোর শঙ্খ ঘণ্টা বাজে। উদরেতে ছেলে রাখি কাটাইলি আজীবন, জন্মবন্ধা নারীর স্বরূপ বুঝতে নারী তুই মা কেমন। কই তোর প্রসব বেদনা পেটে থেকে ডাকি মা মা। কই তোর প্রসব বেদনা পেটে থেকে ডাকি মা মা। প্রসবিনী শক্তি নাই তো পেটের ছেলে পেটে মরে। এই ব্রহ্মাণ্ড ভাণ্ডধরি, ব্রহ্মাণ্ড তোর পেটের মাঝে। ছেলের জন্ম না হইতে গড়ে রেখেছ নানা ভান, অষ্টপাশ রজ্জুতে বেঁধে মোহ করে হরবি জ্ঞান। এই কঠিন ভাব যা হৃদি মাঝে, তার নাম কি অবয়া সাজে। এই কঠিন ভাব যা হৃদি মাঝে, তার নাম কি অবয়া সাজে। লোকে বলে জগৎ মাতা, বিমাতার ভাব দেখি কাজে। ব্রহ্মাণ্ড ভাণ্ডধরি, ব্রহ্মাণ্ড ভাণ্ডধরি। জঠর যন্ত্রণা পেয়ে ব্রহ্মানন্দ অনুদিন, পরম পিতার শরণ নিয়ে শোধ করিব কর্মঋণ। জঠর যন্ত্রণা পেয়ে ব্রহ্মানন্দ অনুদিন, পরম পিতার শরণ নিয়ে শোধ করিব কর্মঋণ। মামা বলে আর ডাকিব না, উহকে পরে আর মজিব না। বিশ্বনাথের আনন্দ ভেরি শুনি ওই ওই ওম বাজে। বিশ্বনাথের আনন্দ ভেরি শুনি ওই ওই ওম বাজে। ব্রহ্মাণ্ড ভাণ্ডধরি, ব্রহ্মাণ্ড ভাণ্ডধরি। ব্রহ্মাণ্ড তোর পেটের মাঝে, ব্রহ্মাণ্ড চারিয়া যেতে তোর শঙ্খ ঘণ্টা বাজে। ব্রহ্মাণ্ড ভাণ্ডধরি, ব্রহ্মাণ্ড ভাণ্ডধরি। এখানে স্বামী ব্রহ্মানন্দ পরমহংসদেব তিনি তার যোগ সঙ্গীতের, এই মাতৃসঙ্গীতের মধ্য দিয়ে আমাদের কাছে সে বিশ্বনাথ, সেই পরম পিতার স্মরণ করেছেন, যে আমাদের সবার অন্তরে সে ওমকার ধ্বনি নিনাদিত হচ্ছে, আমরা যেন সেই শব্দ শুনতে পাই। আমরা যখন আমাদের মায়াকে অতিক্রম করতে পারবো। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, দৈবীর্যসা গুরবাণী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রবদ্ধন্তে মায়া মে তাং চরন্তি। আমার দৈবী মায়া, এখানে মা শব্দে মায়াকে উল্লেখ করেছেন, অর্থাৎ মায়ের দুটো রূপ। তিনি যখন জীবকে সংসার বন্ধনে আবদ্ধ করে তখন তিনি মায়া, আর যখন তিনি সংসার বন্ধন থেকে ভক্তকে মুক্তি দিয়ে থাকেন তখন তিনি জগৎ জননী মহামায়া। আমরা সেই জগৎ জননী মায়ের কাছে আরাধনা করব। তিনি এক অদ্বিতীয়া, তাকে আমরা কখনো মা রূপে ডাকি, কখনো বাবা রূপে ডাকি, আসলে তিনি একজন। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব।
তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি সখা, তুমি সমস্ত দেব দেবতা। সুতরাং সবার মধ্যে সে এক পরব্রহ্মকে আমরা যেন দর্শন করতে পারি। আমাদের সনাতন ধর্মের যে মূল বৈশিষ্ট্য, ঈশ্বর এক অদ্বিতীয়, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, একমেব অদ্বিতীয়ম, আমরা এই তত্ত্বটি যেন ভুলে না যাই। এটি সনাতন ধর্মের মূল আদর্শ। আমরা সে এক পরব্রহ্মের উপাসক। আমাদের সকলের মধ্যে তিনি আত্মারূপে, পরমাত্মা রূপে বিরাজমান। সেই পরমাত্মাকে জানতে হবে। সেজন্যই শাস্ত্র নির্দেশ করেছেন, আত্মানং বিদ্ধি, নো thyself, তুমি নিজেকে জানো। তো এই আত্মাকে, এই আত্মজ্ঞান আমাদেরকে প্রদান করবেন সদ্গুরু। সদ্গুরুর শরণাপন্ন হতে হবে, তবেই এই কর্মবন্ধন থেকে, ভববন্ধন থেকে আমরা মুক্ত হতে পারি। আমাদের সেই গীতায় ভগবান বলেছেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানেন তত্ত্বদর্শিন। তত্ত্বদর্শী সদ্গুরুর কাছে গিয়ে তুমি প্রণাম করো, তার সেবা করো, তাকে পরিপ্রশ্ন করো, আমি কে, আমি কোথা থেকে আসছি, কোথায় যাব। আমি কে, এই পরিচয় আমরা যখন পাব, তখন আমরা আমাদের জীবনের প্রকৃত লক্ষ্যে আমরা পৌঁছতে পারব। সর্বভূতে আত্মদর্শন করব। তখনই আমরা উপলব্ধি করব, মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। আমরা সর্বভূতে আত্মারূপে ভগবান বিরাজমান। আমরা সেই আত্মজ্ঞান লাভ করে আমাদের জীবনকে ধন্য করব। তাকে আমরা বিভিন্ন নামে, আমাদের 12 মাসে 13 পার্বণ আমরা আয়োজন করি, বিভিন্ন নামে তার পুজো করি, আনন্দ করি। কিন্তু আমাদের মূল লক্ষ্য থাকবে যে আমরা আমাদের আত্মজ্ঞান লাভ করব। সমস্ত কুরুতে গঙ্গা সাগর গমনং ব্রত পরিপালন অথবা দানম জ্ঞানবিহীনে সর্বমনেন মুক্তির্ন ভবতি জন্মশতেন ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে। আমরা গঙ্গা স্নান করি, ব্রত পরিপালন করি, বা যত কিছুই আমরা আনুষ্ঠানিকতা সম্পন্ন করি না কেন, নববর্ষ উপলক্ষে আমরা বিভিন্ন মন্দিরে যাচ্ছি, প্রণাম করছি, আমাদের মূল লক্ষ্য থাকবে আত্মজ্ঞান লাভ করা। জ্ঞানহীন, জ্ঞান যদি উৎপন্ন না হলো আমাদের জীবনে, ততদিন শত জন্ম মুক্তি লাভ সম্ভব নয়। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম ইহ সংসারে খল দুস্তারে কৃপয়া পারে পাহি মুরারে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে। এ মোহগ্রস্ত জীব বারবার জন্ম, বারবার মৃত্যু, বারবার জননীর জঠরে শয়ন, সেই যন্ত্রণা থেকে একমাত্র মুক্তির পথ সেই ভগবান মুরারিধারী সেই নারায়ণের সাধন করতে হবে, গোবিন্দের ভজন করতে হবে। আমরা তবে এই জন্ম মৃত্যু, এই বন্ধন থেকে মুক্ত হতে পারি। আমাদের সকলের জীবন আনন্দময় যজ্ঞে রূপান্তরিত হোক। আমাদের এই নববর্ষ সকলের জন্য মঙ্গল বয়ে আনুক, সকলের কল্যাণ এবং মঙ্গল প্রার্থনা করে এবং সমস্ত পৃথিবীতে শান্তি বিরাজ করুক। সমস্ত পৃথিবীতে যে যুদ্ধ বিগ্রহ সংঘাত চলছে, সেই সংঘাত বন্ধ হয়ে যাক। আমরা যেন আবার কোনো তৃতীয় বিশ্বযুদ্ধের সম্মুখীন না হই। আমরা ভগবত চরণে এই প্রার্থনা জানিয়ে সকলের মঙ্গল কল্যাণ প্রার্থনা করে চলুন আমরা বেদমন্ত্র উচ্চারণ করি, বিশ্বের সকলের শান্তি প্রার্থনা করি।
ওম সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ।